এই বাড়িটা কেবল মিতুল আর তার মা থাকে। ছোট্ট মিতুল স্কুলে যায়, তারপর ফিরে এসে সারাদিন পুতুল নিয়ে খেলে। মা বাড়ি কাজকর্ম দেখাশোনা করেন। এত বড় বাড়ি, তার ঝাড়পোছ, রান্নাবান্না, কাজ তো কিছু কম নয়। কাজের মাসিকে নিয়ে সব দিক সামলে মায়ের হাঁপ ধরে যায়। তাদের খেতি জমিও অনেক, সেসব দেখাশোনা করে জন মজুররা। সেদিকেও খানিক নজর রাখতে হয় বই কি। সারাদিন তবু কেটে যায় একরকম, কিন্তু রাত নামলেই যেন একরাশ ভয় বুকে চেপে বসে। মাসে কাজকর্ম সেরে ঘরে ফিরে যায়। রাত 8টা বাজতে না বাজতেই গোটা গ্রাম একেবারে নিস্তব্ধ। এত বড় বাড়িটায় কেবল মিতুল আর তার মা। বিরাট ঘরটায় একা শুয়ে মিতুলের ঘুম আসে না। ঘরের কোন আধারে লুকিয়ে থাকে অজানা ভয়। বাবার কথা খুব মনে পড়ে। কবে যে বাবা আসবে। মিতুলের বাবা তো ভীষণ সাহসী বীর সৈনিক। ইয়াপ বড় চওড়া ছাতি তার, সেই ছাতির ওপরে উর্দিতে লটকানো কত মেডেল। বাবা সেই হিমালয়ের বরফে ঢাকা সীমান্তে দাঁড়িয়ে দেশকে পাহারা দেয়, যাতে কোনো ভয় আমাদের দেশে ঢুকতে না পারে, মিতুলদের ক্ষতি না করতে পারে। তবে এবার ছুটি নিয়ে বাড়িতে এসেছিল বাবা। খুব আনন্দ হলো কিছুদিন। বাবা, মা আর মিতুল একসাথে বসে জঙ্গল বুক কার্টুন সিনেমাটা দেখেছে। তারপর মিতুলের আবদারে বাবা তাকে কিনে দিয়েছে ইয়া বড় একটা টেডি বিয়ার, একদম জঙ্গল বুকের পালুর মতো দেখতে। মিতুল তার নাম রেখেছে পাপা বিয়ার। এখন সে রাতে পাপা বিয়ারকে জড়িয়ে ধরে ঘুমোয়। সত্যি বলছি, এখন তার একটুও ভয় করে না। অন্ধকার শুনশান রাত। কয়েকটা ছায়ামূর্তি নিঃশব্দে উঠে এলো বারান্দায়। কালো পোশাকে মুখ ঢাকা ছায়ামূর্তিগুলো পেশাদারি দক্ষতায় খুলে ফেলল মিতুলের ঘরের বন্ধ দরজাটা। এত বড় বাড়িতে কেবল এক মহিলা আর তার বাচ্চাটা। বাচ্চাটার বাপ ছুটিতে বাড়ি এসে সবে মাত্র ফিরে গেছে। নিশ্চয়ই মোটা টাকা নিয়ে এসেছিল। আবার ফসল বিক্রির টাকাও ঘরে তুলেছে। এত বড় সুযোগ তো রোজ রোজ আসে না। বাচ্চাটা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে কাঁদা। আর জেগে উঠলেই বা কি, কচি গলাটা একটা চাকু ধরলেই তো মা বেটে দুজনের চেঁচামেচি করার সুযোগ বা সাহস কিছুই পাবে না। তারপর কাজ শেষ করে দুটোকেই গলা কেটে ফেলে রাখতে হবে, কারণ সাক্ষী রাখতে নেই। দরজাটায় কিঞ্চ করে একটা শব্দ হতেই মিতুলের ঘুম ভেঙে গেল। দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। বাইরে হাঁ করে গিলতে আসছে রাতের অন্ধকার। ভয়ে মিতুলের গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সে এতক্ষণ টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল, কিন্তু এখন বিস্ফোরিত চোখে বিছানায় উঠে বসেছে। আধারের আড়াল থেকে লাফ মেরে বেরিয়ে এলো অজানা ভয়। পাঁজাকোলা করে তুলে নিল তাকে। কচি গলাটার পাশে ঝিকিয়ে উঠল একটা ধারালো ছোড়া। এই একলা আধার রাতে বাঁচবার শেষ চেষ্টাটা ছটফট করে উঠে মিতুলের চোখে পড়ল বিছানায় বসে থাকা টেডিটার দিকে। আশ্চর্য, ওটা এখানে শুয়েছিল না? জ্বলন্ত জীবন্ত চোখে পুতুলটা চেয়ে আছে মিতুলের দিকে। প্রাণপণে কচি গলায় চিৎকার করে সে বলে উঠল, পাপা বিয়ার, আমাকে বাঁচাও। জানত হুঙ্কারে গোটা গ্রাম জেগে উঠেছিল। ছুটে এসেছিল মা। মিতুলের ঘরের দরজা খোলা। বাচ্চা মেয়েটা অজ্ঞান হয়ে মেঝেয় পড়ে। পাশেই বসে রয়েছে তার বড় সড়ো টেডি বিয়ারটা। একটা ডাকাত রক্তাক্ত হয়ে বারান্দায় পড়ে আছে। তার স্যাঙ্গাতগুলো কে কোথায় দৌড়ে পালিয়েছে তার ঠিক নেই। ডাকাতটা কি সব উল্টো পাল্টা বকছিল? কেউ বিশ্বাস করেনি। গ্রামের মধ্যেখানে বাড়ির মধ্যে ভাল্লুক আসবে কোথা থেকে? আর মিতুলকে ডাকাতের হাত থেকে বাঁচিয়ে সেটা গেলই বা কোথায়?